দর্শক শ্রোতা, ছোট একটা রাস্তা বলা যায় বা আল, ক্ষেতের একটা আল রাস্তা মতনই বানানো। এটা ধরে আমরা হেঁটে চলেছি। এখন পড়ন্ত বিকেল, এবং বিকেলে আমরা হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে এসেছি একটু গ্রামের মধ্যে। আমরা আছি যশোর রাজারহাট এলাকাতে আছি, এবং বেশ সুন্দর। দূর থেকে আমরা দেখছি যে একটু হলুদ দেখা যাচ্ছে মাঠটা জুড়ে। তো হলুদটা দেখেই মনে হলো যে অবশ্যই এখানে সরিষার ফুল অথবা সরিষার ক্ষেত এখানে আছে। যেটা ধরেছিলাম সেটাই। কি চমৎকার! দেখুন, দূর থেকে দেখে মনে হচ্ছিল যে রোদের আলো একেবারে নিচের মাটিতে একদম জমিনে ছড়িয়ে পড়েছে, এবং রোদের আলোটা এই মাঠটাকে একেবারে হলুদ করে তুলেছে। কি দারুণ! দেখুন একবার, এই চমৎকার দৃশ্য একমাত্র এই শীতকালে এলে দেখা যায়। এবং আপনারা জানেন সরিষা ফুল মোটামুটি সারা জেলাতেই চাষ করা হয়, বিশেষ করে আপনার উত্তর অঞ্চল যেমন যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর এই অঞ্চলে বেশি আপনার এগুলো মোটামুটি বেশি দেখা যায়। এছাড়াও সারা বাংলাদেশ জুড়েই আপনার চাষ হয়। এবং দেখুন অলরেডি মৌমাছিতে মধু খাচ্ছে। আসলে খাচ্ছে বলছে, মধুটা সংগ্রহ করছে। তো আপনারা জানেন যে সরিষা ফুলের সময় এলেই অনেক মৌচাষিরা এর পাশ দিয়ে চক্রাকারে চাকা বসাতে থাকে। এটা কিন্তু বাণিজ্যিকভাবে তারা মধু সংগ্রহের জন্য। আর এখান থেকে একদম অথেন্টিক যে মধু, সেটাও কিন্তু এখান থেকে তারা পায়। এবং দেখুন যে চোখ ধাঁধানো, একেবারে এত চমৎকার গ্রাম বাংলার একটা দেখা যায়, গ্রাম বাংলার ঐতিহ্য বলা চলে যে এই সরিষা ফুলের ক্ষেত। এবং সরিষার ফুল এলে মানুষ ছবি তুলতে যায়, একটু মনটাকে ফ্রেশ করতে চলে যায়। এবং আপনারা জানেন যে এই সরিষাটা কিন্তু শুধুমাত্র সরিষার তেল নয়, এটার থেকে খোল তৈরি হয়, পশু খাদ্য, তারপরে আপনার আচারের জন্য যে তেল, ভোজ্য তেল, এগুলো কিন্তু তৈরি হয়। আর ভোজ্য তেল আমাদের গ্রাম বাংলা সরিষার তেল কিন্তু অনেক আদি, এবং সরিষার তেল খেলে অনেক রোগবালাই মুক্ত হয়। সরিষার তেলটা খুবই একটা কি বলে, মানে মানুষের জন্য উপকারী। তো এর উপকারের শেষ নেই। তো আজকে আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে কি সুন্দর পড়ন্ত বিকেলে মনে হচ্ছে দূর থেকে যে এক টুকরো সূর্য এসে আমাদের মাঠের মধ্যে পড়েছে এবং নিজ আলো ছড়িয়ে দিচ্ছে সে। কি সুন্দর! মানে আসলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখলে শুধু দেখতে পাচ্ছি যে সরিষা ফুল এবং সরিষার ফুল। এমন চোখ ধাঁধানো দৃশ্য দেখলে মানে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি, আমরা এসে নেমে গেছি অলরেডি। তো দর্শক শ্রোতা, সরিষার ফুলের গুণাগুণ অনেক বেশি। এ থেকে বিশেষ করে এখন অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা এই সরিষার ফুলের মধু বিক্রয় করছে, এবং বাণিজ্যিকভাবে তারা এটা বিক্রয় করছে, ঘুরে দাঁড়াচ্ছে। তো দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত শীতের এই আমেজে গ্রাম বাংলার দিকে আসেননি, তারা অবশ্যই আসবেন। কারণ এই সরিষা ফুলটা অগ্রহায়ণ মাসের দিকে হচ্ছে রোপণ করা হয়, এবং পৌষ মাঘ এরকম টাইপের দিকে আপনার এই ফুল চলে আসে। এই সময়টা একেবারে চোখ ধাঁধিয়ে যায়, এবং এখানে না এলে বুঝতে পারবেন না। তো আমরা কিন্তু আজকে শুভ ভাইকে সাথে নিয়ে চলে এসেছি, আমাদের নায়ক। ভাইয়া, এসে কেমন লাগছে? সুন্দর লাগছে ভাই। মানে একসাথে এত সরিষা ফুল মানে দেখে কি আর কি মনে হয় যে আমরা রাস্তা একটু এগিয়ে যেতে পারবো? ভাই আমি দুইটা ছবি তুলে এখন সময় কিন্তু আগে ছবি তুলতে নেমে গেছে। তো এমন অনেক প্রেমী আছে যারা প্রকৃতি প্রেমী, তারা কিন্তু সরিষা ফুলের সাথে ছবি তুলতে চলে আসবে, একটু মনটাকে ফ্রেশ করতে চলে আসবে। তো আমরাও ঘুরতে ঘুরতে চলে এসেছি অলরেডি, এবং এই পাশেও কিছু দেখছি যে এটা কি গাছ আমার ধারণা নেই, সম্ভবত এটার সাইলেজ টাইপের কোনো ঘাস, যেটা পশু খাদ্য, সেইভাবে ঘাস লাগানো এটা। আর এই পাশেই আমরা দেখতে পাচ্ছি আরও কিছু সবজি বা ডাল, এটা কি ডাল, তেওড়ার ডাল বা এই ধরনের কিছু একটা বলে, এটা আমার জানা নেই। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এটা কি, অবশ্যই আপনারা জানলে বলবেন। আমি জিনিস চিনি খুব কম, মানে যে ফল ফলাদি বা এই ধরনের এগুলো একটু চিনি খুবই কম, যার ফলে ভিডিও করতেও লজ্জা করে, কারণ এই সম্পর্কে না জানলে, না বলতে পারলে এটা লজ্জাজনক।
তো দেখুন যে এই চাষি এখানে এই এই ডালটা এখানে রোপণ করেছে, পাশে কিছু কলা গাছও লাগিয়েছে। এই কলা গাছগুলো তিনি এক সাইড দিয়ে লাগিয়েছে। কলা গাছে কিন্তু ক্ষেত নষ্ট হওয়ার কোনো ভয় নেই, এক পাশ দিয়ে লাগিয়েছে, যার জন্য তো যারা কৃষি কাজ করে তারা বোঝে যে কোথায় কি লাগালে ভালো হয় এবং কোনটার সাথে কোনটা দিলে ভালো হয়। তো দর্শক শ্রোতা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমি এখন কিছু ছবি তুলব, ছবি তুলে তারপরে আমরা সামনের দিকে রওনা দেব। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।